खाली है। ऐ ख्वाजा पिया संजार वाले, तब मेरी झोली भर दे। ऐ ख्वाजा पिया संजर वाले, मेरी झोली को तू भर दे, वरना जहां तना देगा अजमीर ख्वाजा का खजाना खाली है। वरना जहां तना देगा ख्वाजा का खजाना खाली है। देते हैं ख्वाजा सबको, दामन न किसी का खाली है। जरे बोलो सुभान अल्लाह। ऐ ख्वाजा पिया के दीवानों, ऐ शमी आगा के परवानों, ऐ ख्वाजा पिया के दीवानों, ऐ शमी वफा के परवानों, मारूंगा तुझको चलो, मांगोगे अजमीर चलो, रहमत बटने वाली है। ख्वाजा देते हैं ख्वाजा सबको, दमन न किसी का खाली है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। আল্লাহ পাক এই শাবানের চাঁদে আমাদের একত্রিত করেছেন, এজন্য রব্বে করিম বলেন, আমি তোমাদেরকে মাপ দেব, ক্ষমা দেব বলে বিশিষ্ট এক রাত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা দুখানে 4 নম্বর আয়াতে, এই সূরাটা হলো 44 নম্বর সূরা। কত নম্বর? কোরআন শরীফে সূরা আছে 114টা, এটা হলো 44 নম্বর সূরার 4 নম্বর আয়াত। ফিহা युफरकु कुल्लु अमरिन हकीम, इसी रात में तमाम हिकमत के काम फैसले किए जाते हैं। এই রাতে সমস্ত কিছু আল্লাহ পাক ফয়সালা করেন। জোরে বলুন। এই আয়াতের ব্যাখ্যায় ফিহা युफरकु कुल्लु अमरिन हकीम, इस रात में हर पर हिकमत, ये आयत बताती रही कुरान शब कदर की बरकत में नाजिल हुई। कुरान शरीफ अवतीर्ण হয়েছে কোন রাতে? कुरान शरीफ नाजिल হয়েছে লাইলাতুল কদরের রাতে। কোন রাতে? এটি রমজানুল মুবারক মাসে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা দুখানে সুন্দর করে বলছেন, দেখুন, ওয়াল কিতাবিল মুবিন, इस किताब रोशन की कसम, इन्ना अंज़लनाहु फी लैलतिन मुबारकतिन इन्ना कुन्ना मुनज़िलिन, कि हमने उसको मुबारक रात में नाजिल फरमाया, कि हम तो रास्ता दिखाने वाले हैं और আমি আল্লাহই তো মানুষকে পথ দেখাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত এটা প্রমাণ করে আল্লাহ পাক মুবারক রাতে, বরকতের রাতে কোরআন অবতীর্ণ করেছেন। 14ই শাবানে কোরআন অবতীর্ণ হয়নি দুনিয়ায়, লোহে মাহফুজ থেকে পহেলা আসমানে এসেছে এই 14ই শাবানে। এটাই হলো এই আয়াতের সারমর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এগুলো বুঝে নেন। মিল্লাত ইসলামিয়া রমজানুল মুবারক মাসে
কোরআন অবতীর্ণ সারা মাস ধরে এসেছে? বলছে না। কবে এসেছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরের রাত্রতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীর করতে গিয়ে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে মাজহারিতে ইমাম সানাউল্লাহ পানিপতি रहमतुल्लाह अलैह की व्याख्या করছে। দেখেন, हजरत कतादा और इब्न जायद का यही कौल है। दोनों बुजुर्गों का बयान है कि शब कदर में कुरान मजीद लोहे महफूज से आसमान दुनिया पर नाजिल हुआ। মানে প্রথম আসমানে লোহে মাহফুজ থেকে এসেছে। কোরআনের বাড়ি কোথায়? কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো, আমার নাম কোরআন শরীফ, আমার স্থান লোহে মাহফুজে। এই লোহে মাহফুজ থেকে এই বরকতের রাতে, যেটা আমাদের কাছে আনেওয়ালা মঙ্গলবার 22শে ফাল্গুন, মঙ্গলবার দিবাগত রাত, সেটি হলো 14ই শাবান দিবাগত রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝুন আগে জিনিসটা, ওয়াজ কিন্তু খাওয়ার জিনিস না, ওয়াজ বোঝার জিনিস। ওয়াজ শুনে মানুষ ঈমান হারা হয়, আবার ওয়াজ শুনে মানুষ আল্লাহওয়ালা হয়। এগুলো বুঝতে হবে। বলছে দেখুন, फिर 20 साल में हजरत जिब्रील की वसाअत से थोड़ा थोड़ा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर उतारा गया। 23 বছর ধরে কোরআনুল মাজিদ নাজিল হয়েছে। জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে একের পর এক যখন যেটা প্রয়োজন। দেখুন, এইভাবে আরো বর্ণনা করা হচ্ছে। বাজ লোগों का ख्याल है निस्फ़े शाबान के रात मुराद है। কেউ কেউ বলেছেন ওটা হলো নিসফে শাবান, শাবানের রাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ने खुद फरमाया শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন অবতীর্ণ করেছি রমজানুল মুবারক মাসে। এখন রমজান আর এই নিসফে শাবান, নবী পাক নিজে বলেন আর শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস আমার আর রমজান মাস আল্লাহ। জোরে বলেন, বুঝুন। कासिम बिन मोहम्मद ने अबू सआद इब्न अबी जद बयां किया, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया निस्फ़े शाबान के रात को अल्लाह ताला आसमान और दुनिया पर नुज़ूल इजलाल फरमाता है और हर शख्स को बख्श देता है। আর এই 14ই শাবান রাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার রহমত বর্ষণ করেন, এমন ভাবে বর্ষণ করেন যে গুনাহগার দিগকে আল্লাহ তাআলা maaf করে দেন। আরো বুঝেন, সেওয়ায়ে উস শখস কে, এটা তাফসীরে মাজহারির কথা বলছি আমি, আমার কথা না। কোরআনুল মাজিদের মানে নিজের ইচ্ছা মতো করলে মানুষ পথ পাবে না। পূর্বেশ্বরী ইমামদের সঙ্গে যদি মিল হয় তো মানুষ পথ পাবে। এটা ভালো করে বুঝে নিতে হবে। আমি বক্তব্য রাখবো, আগে আপনাদেরকে দেখিয়ে নেই যে আমি কি বিষয়ে বলবো। সেওয়ায়ে উস শখস কে, ওই ব্যক্তি ছাড়া जिसके दिल में कीना हो, যার দিলে হিংসা আছে, তাকে maaf করে দেব। কিনা মানে হিংসা, या मुशरिक हो या तो काफिर। রাবাহুল বাগাবী, এই riwayatটা করছেন হযরত ইমাম বাগাবী रहमतुल्लाह अलैह। इस हदीस से ये बात साबित नहीं होती कि कुरान का नुज़ुल निस्फ़े शाबान की रात में हुआ। ये কথা দ্বারাই এটা বোঝা যায় না যে কোরআন শাবান মাসে বা শাবানের 14 তারিখ দিবাগত রাতে অবতীর্ণ হয়েছে। हम আযাব डर सुनाने वाले हैं, আল্লাহ তাআলা আযাব এবং ভয় দেখানে वाला। মিল্লাত ইসলামিয়া, এটি গেল তাফসীরে মাজহারির মানে, যেটি আমরা জানি ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এর মানে করেছেন। চলুন আমি এই আয়াতের ব্যাখ্যায় কম করে 3টি কোরআনের তাফসীর থেকে বলবো। একটাই হলো তাফসীরে জিনান খাসাইনুল ইরফান,
আর একটি বলবো তাফসীরে দুররে মানসুর, যিনি হলেন আমার নবী পাককে ৭৫ বার জিয়ারত নসিব করেছেন। তাদের কথা ঠিক হবে না আমার কথা ঠিক হবে? তাদের কথাটাই বলবো। কথা বুঝেছেন বাবজি আমার সোনা মানিকেরা? হযরত ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সিউতি, ইনি এমন একজন আল্লাহ পাকের দিওয়ানা, নবী পাকের আশিক ও মাস্তানা। আমার নবী পাক যাকে ৭৫ বার দিদার নসিব করেছেন, আমরা তো একবারও নবী দেখিনি। দেখেছি? দেখিনি। তিনি বলছেন, কত সুন্দর করে তিনি লিখতেছেন, বাবা জানিয়ে দিয়েছেন আমাদের কাছে পরিষ্কার করে। ও আল্লাহর বান্দা বান্দি, ভালো করে বুঝে নেন। আব্দ বিন হামিদ ने अबुल जलाल से रवायत किया, ইব্রাহিম আলাইহিস সালাম का तोहफा, यानी আল্লাহ পাক অনেক সহিফা নাজিল করেছেন। মোট সংখ্যা বলা হয়েছে 104 খানা। কয়টা বলা হয়েছে? 104টি হলো বিখ্যাত তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন, নাকি? এখন হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক যখন একটি সহিফা দিলেন, সেটি নাজিল হয়েছে কবে? রমজানুল মুবারকের প্রথম রাতে। জোরে বলে বলে এটা তাফসীরে দুররে মানসুরের মানে করছে। এই আয়াতের ব্যাখ্যায় উনি বলছেন, इंजिल रमजान की 18वें रात को नाजिल हुई, और इंजिल शरीफ अल्लाह पाक रोजा रमजान मासेर 18 तारीखे राते नाजिल करेছেন। জোরে বলে। और कुरान मजीद 24 रात गुजर जाने के बाद नाजिल हुई। रमजाনের 24 রোজা অতিক্রম হওয়ার পরে কোরআন অবতীর্ণ হলো। খুব ভালো করে, এটা তাফসীরে দুররে মানসুরের কথা, আমার কথা নয় বাবজি আমার। এখন রমজানুল মুবারক মাসে আমরা কদরের রাত পাই, বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29, ঠিক কি না? কথা কি বুঝতেছেন আমার? ওয়াজগুলো বোঝেন বাবা আমার। ইনি বলছেন কোরআনুল মাজিদ লাইলাতুল কদরে তো অবতীর্ণ হয়েছে, তবে 24 রমজান অবতীর্ণ মানে গুজরে যাওয়ার পর কোরআনুল মাজিদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। সমস্ত মুফাসসিরিনগণ 21, 23, 25, 27, 29 এক জায়গায় করে তারা বলতে চেয়েছেন কদরের রাতটা হলো বেশি ফজিলতপূর্ণ 26তম দিবাগত রাত, यानी कि 27 রাতটাই হলো বেশি বরকতপূর্ণ কদরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বেশি বরকতপূর্ণ। আদাস 21, 23, 25 আর 29 এগুলো যে কদরের রাত নয়, এটা নয়, অস্বীকার করা যাবে না। কোন মুফাসসিরিন, কোন তাফসীরবিদ, কোন মুহাদ্দিস এগুলোকে বলেননি যে এটা কদরের রাত নয়। অবশ্যগুলো আছে, তার মধ্য থেকে এটার উপরে বেশিরভাগ সকলে সম্মতি দিয়েছেন যে এই রাতটা হলো বেশি ফজিলতপূর্ণ। জোরে বলুন, বোঝা যাচ্ছে? এখন এই শাবানের চাঁদ আমরা যে পেয়েছি, আগামীতে যে আমরা রাত ইবাদত করব, এই ইবাদত করা এবং দিনের বেলা রোজা রাখা কোরআন ও হাদিসে আছে কি? অনেকে বলছে সব বেদাত। শাবান বলি কি, শাবানে কিছু নেই, নামাজ নেই, কিছু নেই। ইনশাআল্লাহ আমি তাফসীরে দুররে মানসুর থেকে বিস্তারিত ঘটনা আপনাদের জানাবো। কথা কি বুঝতেছেন আমার কথা? বেদাত বেদাত করে আমাদের ব্রেন শেষ করে ফেলেছে সবাই আলেম ওলামারা। এমন এমন ইউটিউবে সব বক্তারা আসছে যে সব বক্তাদের দেখলে মনে হবে ফেরেশতার মতো লেবাস, আর কথা বলছে ফেরাউন ও নমরুদ আর ইবলিসের দলের মতো।
এই বলছে না, কথা বলে, এরা বলছে পৃথিবীতে ও বেদাত বেদাত, ওরা বলবে বেদাত আর আমরা বলবো ইবাদত। জোরে বলে, এগুলো বুঝতে হবে। আব্বাজি আমার একটু মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। ওগো করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আহা কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। আহা যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কবরে কি যাবে, কি কি যাবে? বিবি যাবে, ছেলে মেয়ে যাবে, বন্ধুরা যাবে, শ্বশুর শাশুড়ি যাবে, আব্বা মা যাবে, কি যাবে? আমল আর কাফন। আমল আর বন্ধুরে আমার ওই
কবরে যখন আপনাকে আমাকে নামানো হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, তোমরা আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও। আপনাদের ইমাম সাহেব বুঝি সুন্দর কথা বলছিলেন একটি, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি আসার পর কথাটি শুনছিলাম, মানে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, নবী গো, হিজরাতের রাতে যে আপনি কাঙ্কারিয়া ফেকেছেন, নিক্ষেপ করেছেন গো নবী, আপনি নিজে ফেলেননি, ওটা আমি আল্লাহ নিজে ফেলেছি। নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর কর্ম আল্লাহ নিজে বলেছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। শুধু এতটুকুই নয় বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, আল্লাহ পাক তার মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, তারা আপনার হাতে করিনি, আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। আরে বাবা, নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর হাতে বায়াত হওয়া, আল্লাহর হাতে বায়াত হওয়া, এটা আমিনউদ্দিনের কথা নয়, রব্বে কারীমের কথা। আমার আল্লাহ পাক আরো আমাদেরকে পরিষ্কার করে জানাচ্ছেন, আমার বান্দা বান্দি, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে প্যার করতে চাও, তোমরা যদি আমাকে মোহাব্বত করতে চাও, তাহলে এক কাজ করো। কি করো? কিভাবে আমরা পাবো? আল্লাহ পাক ওয়াজ করে জানাচ্ছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম কুল, বলে দে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, প্যার করতে চাই, উলফাত করতে চাই, তাহলে কিভাবে করবে? আমার আল্লাহ পাক বললেন ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর পায়রবি করো, আমার নবীর ইত্তেবা করো। ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো, নবীর খেদমত করো, রাসূলের পায়রবি করো। আয় আল্লাহ, নবীর পায়রবি করলে কি হবে? আমরা তো নবীর পায়রবি করতেছি, আল্লাহ পাক বলছেন, তাহলে তোমরা যদি আমার নবীর পায়রবি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমাকে প্যার করতে চাও, আমাকে মোহাব্বত করতে চাও, আমাকে তোমরা পেতে চাও, আমি আল্লাহ তোমাদের দাবি করলাম যে আমার নবীর পায়রবি করো। আর যখন তোমরা নবীর পায়রবি করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক বললাম ওয়া ইয়াগফিরু লাকুম, এবং আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। বাবা আমার, শুধু কি maaf হবে? আল্লাহ পাক বলছেন না, যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাকে তো ভালোবাসবো, তাকে maaf করে দেব, আর আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। কোরআন মাজিদে কোথাও এটা এই শব্দ লেখা নেই যে আল্লাহ মানলে নবী মানা হবে, আছে কোথাও? কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হবে। মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমরা কেন এত বেশি নবীর কথা বলি? কারণ নবী না হলে আল্লাহ পাওয়া যাবে যাবে। হে বন্ধুরা, আমার আল্লাহ চেনার আগে নবীকে চেনো, আর নবীকে চেনার আগে আহলে পাক চেনো, আহলে পাক চেনার আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ তুমি তোমার আউলিয়ায়ে কেরামকে চেনো, আর আউলিয়ায়ে কেরাম চেনো তার আগে নিজেকে চেনো। আর যখন তুমি নিজে চিনে নেবে, তখন তুমি স্বয়ং নবী চিনে নেবে। আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়।
কিন্তু এরা তো শুধু তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরা নারায়ে রিসালাত দিতে জানে না। বলে কোন কি দেওয়া নেই, যাবে না, বেদাত। এই গুনাহগার ব্যক্তি, আমার নবীর নামে স্লোগান দেওয়া যদি তুমি বলো যে বেদাত, শিরক, সির্ফ অনলি ওয়ান পিস, একটি দলিল দাও।